হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজ একটা ব্যাক ডিজাইন নিয়ে চলে এসেছি। তো আমি কাগজে অলরেডি কেটে নিয়েছি। আমি আপনাদের মাপটা বলে নিই, আমি কি মাপে কেটেছি। আমাদের চেস্ট আছে 41 ইঞ্চি আর কোমর আছে 34 ইঞ্চি। তো 41 ইঞ্চি 1/4 হচ্ছে 10.25। তো আমি 10.25-এ 41 ইঞ্চি 1/4 হচ্ছে 10.25। আমি এখানে 10.25 কেটে নিয়েছি, ড্রয়িং করে কেটে নিয়েছি কাগজে। আর কোমরে নিয়েছি, আমি কোমর 34 আছে, তো 8.5, সেক্ষেত্রে 8.5 এবং তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা 9.5 আমি কোমরটা নিয়েছি। আমি এখানে কোনো এক্সট্রা নিইনি। আমি এখানে গলার ড্রয়িংটা করেছি, দেখুন এটা আমার গলার ড্রয়িং। আমার অলরেডি কাটা হয়ে গেছে, তো সেই জন্য আমি পরে দিচ্ছি আর কি ভিডিওটা। তো আমার গলার ডিপটা দেখুন, গলার ডিপ কাটছি 12 ইঞ্চি। আমাদের ব্লাউজের ঝুল আছে 16 ইঞ্চি, তো আমি 17 ইঞ্চিতে টোটাল ঝুলটা নিয়েছি ব্লাউজের। এটা ব্যাক পোর্শন। তো 12 ইঞ্চিতে আমি গলা কেটেছি। আর গলাটা দেখুন কিভাবে শেপটা দিয়েছি। আমি 3 ইঞ্চি নিয়েছি গলার জন্য। এখান থেকে আমি দেখুন 1 ইঞ্চি এদিক থেকে নিয়েছি, অর্থাৎ 4 ইঞ্চি আছে। এটা সাড়ে 4 ইঞ্চি আছে, এটা 4.5 ইঞ্চি আছে। আমি এখান থেকে 3 ইঞ্চি রেখেছি, এখানে রেখেছি 4.5 ইঞ্চি। আমি সোজা রেখে এখানে হাফ রাউন্ড করে শেপটা দিয়েছি, নিচেরটাও রাউন্ড শেপ দিয়েছি। তো এইটা হলো আমার গলার কাটিং। আমি আর্মহোলটাও দেখুন, আর্মহোল নিয়েছি আমি 6 ইঞ্চি। তো দেখুন আর্মহোলের লেভেলেই আমি রাউন্ড শেপ করে পিঠ থেকে কেটে নিয়েছি। এটা আমাদের আর্মহোল। আমি ঠিক এই শেপ করেই রাউন্ড শেপ করে পুরোটা কেটে নিয়েছি। আমার এখানে দেখুন আছে 2.5 ইঞ্চি, কাঁধের জন্য 2.5 ইঞ্চি আছে। আর এখানেও আছে 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি। তো এই আমার কাটিং। এবার এটাকে আমি কাপড়ে বসাচ্ছি। আমি কিভাবে কাপড়ে বসাচ্ছি দেখুন। এটা আমার জয়েন্ট দিক, তো আমি এইভাবে নিয়ে নিলাম জয়েন্ট। এই যে কাপড়ের জয়েন্ট মিডল পোর্শন আমি এখান থেকে নিয়ে নিলাম। আমি এখানে দেখে নিচ্ছি, আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো আমার এখানে 2 ইঞ্চি এক্সট্রা আছে, হ্যাঁ 2 ইঞ্চি এক্সট্রা আছে। এর থেকে কিছুটা ওপরেই আমি এটাকে বসালাম হাতেরটা, কারণ আমাদের এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে মার্জিন রাখতে হবে। সাইডে রাখবো 2 ইঞ্চি মার্জিন ভেতরের কাপড়ের জন্য, আর এই কাটিংটার জন্য রাখবো আমি হাফ ইঞ্চি মার্জিন আর্মহোলের কাপড়ের সঙ্গে সেলাই হওয়ার জন্য। আমি দুদিকেই হাফ ইঞ্চি করে কাপড় রাখবো। আমি এটা সরিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চিতে মার্জিন টেনে নিচ্ছি। আমার এখানে এক্সট্রা লাগবে না, কারণ গলার যা মাপ নিই আমরা সেই অনুযায়ী সেলাইটা ধরেই একসঙ্গে মাপটা নেওয়া থাকে। তো এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি আমাদের 2 ইঞ্চি এক্সট্রা।
আমি এদিক থেকে 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য। এদিকটা আমাদের কুটের দিক, সেই জন্য এদিকটা আমি দাগ দিয়ে রাখলাম। এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে চওড়া করে জরির কাপড় সেলাই করে নিয়েছি আমি, নিয়ে উল্টিয়ে নিয়ে টুকরো টুকরো কেটে নিচ্ছি। আমি কাগজে পিঠের একটা ড্রয়িং করেছি, যে অংশটা ফাঁকা সেই অংশটার মতো। সেখানে এই পিসগুলো দেখুন, এই যে এই অংশটায় পিসগুলো আমি জুড়ে দেবো। আমি 2 প্রান্তই সেলাই করে জুড়ে দেবো। আমি তেজরা পটি কেটে গলার পটিটা রেডি করে নিচ্ছি। একই কালার, সেম কালারের দিয়েছি কাপড়। আর গলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি ব্লাউজে এটা বসিয়ে দিচ্ছি পেছনে। তো আমি ওপর থেকেই বসাবো, বসিয়ে নিচে আবার তেজরা পটি দিয়ে ফোল্ড করে দেবো। এখানে আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনের ওপর একটা করে পুঁতি বসিয়ে দিতে পারেন। তো আমার এখানে পুঁতি বসানো বারণ আছে, সেই জন্য আমি পুঁতিটা বসালাম না, আমি শুধু সুতো দিয়েই ডিজাইনটা করে নিলাম। আমি এরমভাবে পুরোটা করে নিচ্ছি।
আমার ব্যাক পোর্শন রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।